আমি আর সানায়ের পাপার বার্থডে সারপ্রাইজ প্ল্যানিং করে ফেলেছি। তো কিভাবে কি করলাম চলুন সেটাই শেয়ার করি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন প্রায় 12টার মতোই বাজে। তো আমি চাচ্ছিলাম সানায়ের পাপাকে জাস্ট রাত 12টা 1 উইশ করব। তো এখন আমি জাস্ট ফ্রিজ থেকে কেকটাকে বের করে রাখবো, কারণ সানায়ও যেহেতু খাবে হালকা একটু নর্মাল হলে ভালো হয়, যদিও কেক খুব একটা ঠান্ডা হয় না। তো আমি প্ল্যান করেছিলাম জাস্ট কালকেই, মানে গতকালকে। তো আমি সবসময় যে পেজটা থেকে কেক দিয়ে থাকি, আফরোজাস কেক ডিলাইট, আপুকে আমি জাস্ট বলে রেখেছিলাম যে আমার আজকে একটা কেক লাগবে, বিকেলের মধ্যে ডেলিভারি দিয়ে দিন। তো ডিজাইনটাও আমি সিলেক্ট করে দিয়েছিলাম। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা সবাই জানেন যে আমি সবসময় একটু হোয়াইট থিমের মধ্যে কেক নেই, কারণ সানায় খায়, আমি চাই না যে ও খুব একটা ফুড কালার খাক। তো এই জন্যই আপু অলরেডি বিকেলবেলা কেকটা ডেলিভারি দিয়ে গেছে আম্মুর কাছে। মানে আমি প্ল্যান করে সানার পাপাকে নিয়ে আমরা সবাই বের হয়েছিলাম, কেকটা জাস্ট আম্মু রিসিভ করে ফ্রিজে রেখে দিয়েছে। সানার পাপার একদমই মনে নেই যে আজকে ওর বার্থডে। আজকেও আমার কিছু শ্যুট ছিল, যার কারণে আমরা সবাই বাহিরে ছিলাম, আর আম্মুই জাস্ট রিসিভ করে রেখেছে। তো আমার এটাই প্ল্যান ছিল যে সানার পাপাকে রাত্রেবেলা হঠাৎ করে উইশ করব আমি আর সানায়া। আর সানায়া কিন্তু অনেক রাত জেগে থাকে, মানে ও মোটামুটি 12টার পরেই ঘুমায়, একটা বা এরকম। আর সানায়া এখন তন্নির কাছে আছে, ওখানে খেলা করছে। আর সানার পাপ্পা আমাদের রুমে আছে। আর সানায়াকে আমি তন্নির কাছে রেখে এসেছি এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে বা সবকিছু একটু সাজাতে, কারণ সানায়াকে জানানো মানে মানে পুরো এলাকার মানুষ জেনে যাওয়া। সানায়ের পাপা শুধু সানায় না, আমারও সুপার হিরো, এই জন্য এটাই লিখেছি। আর আপুর কেকের পেজটা আমি অবশ্যই আমার ক্যাপশনে মেনশন করে দিব। আর আপনাদেরকে আমি জাস্ট একটু অল্প করে দেখাই যে সানার পাপা এখন কি করছে। মানে ও বাসায় আসার পর যখন একটু অবসর সময় পায় তখন আবার একটু ফ্রি ফায়ার খেলে। আমিও কখনো না করি না, কারণ নিজের একটু মাইন্ড রিফ্রেশেরও দরকার আছে। আর আমার কাছে এটাই তো সুযোগ ওকে সারপ্রাইজ দেওয়ার। ও খেলছে মনোযোগ দিয়ে, ওর কানে কোনো সাউন্ডও যাচ্ছে না। আর আমি আবার তন্নির রুমে চলে এসেছি যে সানায়কে জাস্ট একটু ক্লিপ টিপ করে একটু রেডি করিয়ে নিতে। এমনিতেও সানায় খুব একটা ক্লিপ রাখতে চায় না, যদি বলি যে ভিডিও আছে বা বাহিরে যাব তখনই শুধু মানে ক্লিপ পরে বা সাজে, বাট বাসায় অলওয়েজ ও এইগুলো একদমই পরে থাকতে পছন্দ করে না। আর সানায়ার ক্লিপ আরেকটা ও হারিয়ে ফেলেছে, মানে সেম কালারের আরেকটা তন্নি এনে দিয়েছিল, সেটা এখন আর পাচ্ছি না। মানে মাত্রই এনেছে, কোথায় জন্য এই যে দেখেন সে রিল বানানো শুরু করে দিয়েছে। মানে আমি ক্যামেরা অন করেছি ওকে রেডি করাবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর ও ভাবছে এখানে হয়তো আমি ভিডিও করছি, রিল করব। মানে ওর যা এক্সপ্রেশন যা কিছু আছে সবকিছু সে এখনই দিয়ে নিচ্ছে। আর ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে ক্লিপ কোথায় রেখেছো, সে বলছে না, দুষ্টুমি করছে। তারপর আমি যখন মানে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, মানে কেকটা এখন এখানে এনে, তো ফার্স্টে সানায়া চুপচাপ বসেই ছিল কেক দেখে। তো ওকে আমি এর আগেও একবার দেখিয়েছি যে আজকে পাপার বার্থডে, এখন একদমই চুপ করে থাকবে, কাউকে বলবে না। বাট সানায়া কি করে যে যখন ওকে বলি যে চুপ চুপ কিছু বলবে না, তখন ও আরো জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে আর কি সবকিছু জানিয়ে দেয়। আর এটা শুধু বার্থডে সারপ্রাইজের ইস্যুটা না, মানে যে কোনো কিছু, মানে জাস্ট কিছু একটা ঘটলো সানায়া সেটা একদম অ্যানাউন্স করা শুরু করে দেয়, মানে সারা এলাকার মানুষ জানে। জাস্ট আমি একটু দেখাই। এই যে দেখেছেন সানার অবস্থা, বাড্ডি বলে অলরেডি চেঁচামেচি করে শুরু করে দিয়েছে। আর সানার পাপা যেহেতু পাশের রুমে আছে, শুনতেও পেতে পারে। আমি ওকে যখন বললাম যে মামা চুপ চুপ, বাড্ডি বলবে না, তো ও তখন বলছে চুপ বাড্ডি। তো তারপর যখন 12টা বাজে, জাস্ট 1 মিনিট হবে, তখন আমি সানার পাপার কাছে চলে এসেছি। ও তো গেম খেলছিল, আর লাকিলি ওর মাত্র একটা ম্যাচ শুরু হয়েছে, ও এখন আর স্টার্ট দেয়নি, যেহেতু আমরা ওকে সারপ্রাইজ দিয়েছি। আমাকে বলতেছিল যে তুমি কেকটা কখন রিসিভ করলা, তুমি তো আমার সাথে বাহিরে ছিল। তারপর আমি ওকে সবকিছু বলেছি যে কেকটা আম্মু রিসিভ করেছে, আমি অনেক আগেই অর্ডার করে রেখেছিলাম। আর এদিকে সানায়া কেক কাটার জন্য ওয়েট করছে, বাট ও না বোঝে কিছু ফর্মালিটিস গুলো, যে এখন কাটার আগে একটু ছবি তুলবে, রিলস করবে। মানে বাসায় অলওয়েজ দেখে, তো ইভেন ও নিজেও অনেক প্রমোশনের কাজ করে, তো এই জন্য ও এইগুলোর সাথে ইউজ টু, এগুলো নতুন কিছু না। তো যাই হোক, অল্পের মধ্যে সবকিছুই ভালোই হয়েছে। আর একটা কথা শেয়ার করি, এমন না যে আজকে সানার বার্থডে এই জন্যই আমরা সেলিব্রেশন করছি, ব্যাপারটা এরকম না। জাস্ট ওকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিলাম। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবসময় টুকটাক সেলিব্রেশন হয়, সবাই আমরা খুবই খুশি থাকি। আর কেকের মধ্যে যে লিখেছি যে মানে আবার সুপার হিরো, এটা রিজন বিয়ের পর হয়তো অনেক মেয়েদেরই স্বপ্ন নষ্ট হয়ে যায়, অনেক কিছু করার ইচ্ছা থাকে বাট করতে পারে না। বাট আমার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। মানে আগে আম্মু সবসময় সাপোর্ট করতো যে কোনো কিছুতে, মানে যতটা পারতো আর কি।
বাট বিয়ের পরে মানে আমার যত স্বপ্ন আছে, যা কিছু আছে সবকিছু কিন্তু শানের পাপা পূরণ করে। কোনো কিছু তো কখনোই আমাকে না করে না, ইন্সপায়ার করে। যাই হোক, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই মানুষটা আমার জীবনে এসেছে। একটাই চাওয়া, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের সাথে থাকে। এভাবেই যেন হাসি খুশি ভাবে সারা জীবন থাকতে পারি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।